ওকে আমি ছোট্টবেলায় পেয়েছি। সেই ছোট্ট মানুষটার স্বপ্নীল রঙিন স্বপ্নের অনেক গল্প শুনতাম। তো আমার মনে হলো ও এত মিষ্টি একটা মেয়ে অভিনয় করে না কেন। জিজ্ঞেস করার সাথে সাথে বুঝলাম যে অলরেডি অভিনয় শুরু করে দিয়েছে। আচ্ছা, বাবা মায়ের আদরের। দেখা হয়েছিল প্রথম আমাদের কলকাতায়, মনে আছে? আমার মনে আছে। হ্যাঁ, অনেক ছোট, খুব ছোট তখন, কিন্তু উচ্ছল বর্ণিল, এবং যাকে সে ভালোবাসে মনে মনে সেই নামটিও বলে দিল আমাকে। তো অতটুকু বয়সে কি করে ভালোবাসে, তখন দেখলাম তাকে তো ভালোবাসাই যায়। তিনি এমন একজন প্রভাত প্রতিম পুরুষ, চলচ্চিত্রের আমি বলবো একজন সুঅভিনেতা, সারা বিশ্ব যাকে চেনেন। বাংলাদেশের নন, উনি ইন্ডিয়ারই, কিন্তু সেই স্বপ্ন কি করে ও ছোঁবে আমি মনে মনে ভাবতে থাকলাম। আজকে কি নামটা জেনে যাবো একটু? এই গল্পটা তো শুনতে ইচ্ছে করছে। আল্লাহ, এত ছোট মেয়ে ভালোবাসে, আবার বলছে কার কথা বললো, যাকে কখনো ছুঁতে পারা যাবে না। আপু, এই কথাটা আপনার কাছেও একটু এসে শুনি, যে মানুষটা সম্পর্কে যদি একটু শোনা যায়। সবচেয়ে মজার বিষয়, পরবর্তীতে কিন্তু আমি মানুষটাকে ছুঁয়েছি। বাহ, এইটা কিন্তু আমার জানা হয়নি, আজকের ঈদের দিনে শুনলাম। হ্যাঁ, ছুঁয়েছি। তাকে ছোঁয়ার পরে আমি 3 দিন হাত ধুইনি। হ্যাঁ, ও বাবা, মনে পড়ে? 3 দিন আমি হাত ধুইনি, এভাবে মুট করে রেখে দিয়েছিলাম যে না, এই স্পর্শ কোনোভাবে, এই অংশটা ভুলে গিয়েছিলাম। তুমি বলেছো এই কথা যে আমি কিন্তু হাত আর খুলি না। আচ্ছা, আমি বললাম যে কোন হাত দিয়ে ছুঁয়েছিলে? শুধু বেড়েই যাচ্ছে, মানুষটাকে এখনো শুনতে পারছি না। শুনতে পারবো কি আপু? হ্যাঁ, মানুষটার নাম হচ্ছে সালমান খান। চমৎকার চমৎকার, সেই ছোটবেলা থেকে একটা সালমান বন্দনা। একদম।